মজার কথা বললেন, এটা আপনার সাথে শেয়ার করে খুব ভালো লেগেছে আমার। তিনি বলছেন যে রাধা কৃষ্ণকে হিন্দুরা পূজা করেন, শ্রীকৃষ্ণকে পূজা করেন কিভাবে? মূর্তি রেখে। দুর্গাকে পূজা করেন কিভাবে? মূর্তি রেখে। মূর্তির সামনে সেজদা করছেন, মূর্তির সামনে ভেট দিচ্ছেন, মূর্তির সামনে কাতরাচ্ছেন। এটা ভালো না শিরক? কাজটা কি? শিরক। মুসলমানেরা ঠিক একইভাবে পীর সাহেবকে সেজদা করছে, পীর সাহেবের কাছে কাতরাচ্ছে, পীর সাহেবের কাছে কাকুতি মিনতি করছে, একই কাজ করছে। তো পার্থক্য হলো ওই মূর্তিটা প্রতিবাদ করতে পারছে না, ঠিক না? ওই মূর্তিটা প্রতিবাদ করতে পারছে না, কিন্তু মানুষটা কিন্তু প্রতিবাদ করতে পারত। তাহলে ওনার কথা হলো রাধাকৃষ্ণ, শ্রীকৃষ্ণ বা দুর্গার পূজা করে যে গুনাহ হচ্ছে, এর চেয়ে বেশি গুনাহ এবং বেশি অপরাধ হচ্ছে জীবন্ত রাধাকৃষ্ণকে পুজো করে। কারণ এত সুযোগ ছিল প্রতিবাদ করার। আমি গেলাম পীর সাহেবের কাছে নবী হিসেবে, তিনি আমার মুর্শিদ। আসল মুর্শিদ তো মুসলমানের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? তিনি উস্তাদ হতে পারেন, হুজুর আমাকে একটা আমল শিখিয়ে দেন, কিন্তু আমি কিন্তু তার কাছে গেছি যে ভক্তি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে হবে, সেই ভক্তি নিয়ে তার কাছে গেছি। যাওয়ার পরে তাকে আর নবী রাখলাম না, তাকে কি বানালাম? এখন বোঝেননি? আল্লাহ বানাই দিলাম, নাউজুবিল্লাহ। গেছিলাম নবীর ভক্তি নিয়ে, যে সেজদাতে পড়ে গেলাম, তাহলে কার জায়গায় বসালাম? লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ গেল। পার্থক্য হলো এই যে লোকটা এই কাজটা করালো, এও জানে যে কাজটা অন্যায়। ওই মূর্তি কিন্তু প্রতিবাদ করতে পারছে না, কাজেই ওখানের গুনার চেয়ে এই জীবন্ত মূর্তির গুনাহ অনেক বেশি। এবং এটা আমাদের সমাজে ঘটছে। আমাদের সমাজে মূর্তি পূজা কম, মূর্তি পূজা একসময় ছিল না, এখন আসছে। ছবি, পীর সাহেবের ছবি ফুল টুল দিয়ে টাঙানো, এগুলো আসছে, এসে গেছে। হাদিস শরীফে আসছে একসময় এই মুসলমানরা নাকি মূর্তি পূজা করবে। আমরা চিন্তা করতাম তা আবার কি করে করবে, কিন্তু এখন এসে গেছে। এখন মুসলমানরা শিয়াদের ভিতরে আছে, শিয়াদের মসজিদে মসজিদে হাসান হোসেন বিভিন্ন ছবি থাকে, খমেনির ছবি থাকে ফুল টুল দিয়ে। তা আমাদেরও দেশে পীর সাহেবের ছবি রাখা, পীর সাহেবের ছবি ভক্তি করা, মালা টালা দিয়ে রাখা, গেঁদা ফুল টুল দিয়ে রাখা, এটা মোটামুটি শুরু হয়েছে। যেটা বলছিলাম যে মূর্তি পূজা মুসলিম সমাজে নেই বললে চলে, কিন্তু দুটো পূজা আছে, একটা যে জীবন্ত মানুষ পূজা, আর একটা হলো কবর পূজা। এ দুটো আমাদের দেশে অভাব নেই। এই যে ভয়ঙ্কর সয়লাব সীমা লঙ্ঘনের, এটা একটা জিনিসই রোধ করতে পারে, সেটা হলো সুন্নতকে আঁকড়ে ধরা। পীর মুরিদি অবশ্যই হবে, কেন হবে না? কিন্তু এটার মডেল কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটুকু করেছে ওইটুকু করা যাবে, এর বেশি না। এখানে গ্রামে গঞ্জে যেটা বলা হয়, আপনারা জানেন কিনা, আমাদের সমাজের যে পীর মুরিদি ব্যবস্থা, এটা মূলত শিয়াদের থেকে আসছে। শিয়া, বিশেষ করে নাড়ার ফকির জাতীয়, এই জাতীয় মারেফতি পীর মুরিদি, এগুলো সব শিয়া তন্ত্রের প্রকাশ। এই জন্য এই সকল পীর মুরিদি যারা করেন, তাদের যদি বলা হয় যে কই সাহাবীরা তো মুহাম্মদ সেজদা করেনি, কই দেখাও, দেখাও তো এইটা কই আছে কিনা হাদিসে দেখাও, তারা একটা কথা বলে। কি বলে? জি, এটা বলে, এটা যারা বলে এরা কিছুটা হাইয়েন। আরেকটা কথা বলে, এটাও বললো, আরেকটা কথা বলে, তারা বলে যে আসলে এজিদ সব নষ্ট করে দিয়েছে, নবীর আসল তরিকা যেটা, এটা এজিদ শেষ করে দিয়ে গেছে, আর হুজুররা সব এজিদের মতে চলে, আর আমরা মূল নবীর মতে চলি। কথা বলছেননি? কি বলবেন এর উত্তরে? আমাকে একজন বলছে, দেখেন এজিদ যদি নবীর সব সুন্নত শেষ করতে পারে, তাহলে আপনি কনফার্ম হন ওই নবীর নবুয়ত শেষ। যে নবীর কিতাব শেষ হয়ে যায় ওই নবী, এখন তাহলে নতুন নবী লাগবে। 2 নম্বর কথা, এজিদ রাজত্ব করেছে কয় বছর? 3 বছর। 3টে বছরই তা যুদ্ধ করে মরে গেছে। মনে করেন কেউ যদি মনে করে ইন্ডিয়াতে মুসলমানদের রাজত্ব চলে গেছে কত বছর আগে? হ্যাঁ, 1900
মানে বাংলা থেকে গেছে 1757 থেকে, কিন্তু দিল্লিতে মুসলমানদের রাজত্ব চলে গেছে 1858-তে। 150 বছর আগে ইন্ডিয়ার মুসলমানদের রাজত্ব চলে গেছে, ঠিক না? কাজে এই 150 বছরে ইন্ডিয়ার ইসলাম হিন্দুরা ব্রিটিশরা মুছে ফেলেছে। ইন্ডিয়াতে ইসলামের আর কিছু নেই, ঠিক না? আছে, আছে। তাহলে একটা বাদশাহ বা রাজা হয়ে কেউ কি কোনো ধর্ম মুছতে পারে? এটা পাগল ছাড়া কেউ বলে না। 2 নম্বর কথা, এজিদ মরার পরেও, এজিদ মরেছে কত সালে? 64 খ্রিস্টাব্দে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 53 বছর পরে। আর সাহাবীরা মারা গেছেন সর্বশেষ 110 হিজরিতে। তার মানে এজিদের মরার পরেও প্রায় 50 বছর সাহাবীরা বেঁচে ছিলেন, ঠিক আছে না? তাহলে এই যে সাধারণ মানুষদেরকে আমাদের দেশে মূলত শিয়া চেতনা, ইমান আকিদা চেতনায় শিয়া মতবাদ ব্যাপক। আমাদের দেশের নবাবরা, নবাব সিরাজউদ্দৌলা, মুর্শিদ কুলি খান শিয়া ছিলেন, যে কারণে বাংলার শিয়া প্রভাব খুব বেশি। স্বাভাবিকভাবে আমরা যারা সুন্নি সাহাবীদের মানি বলে দাবি করি, তারাও বিভিন্নভাবে এই শিয়া চেতনা দ্বারা প্রভাবিত। এজিদ খারাপ লোক ছিল, এতে সন্দেহ নেই, কিন্তু এজিদকে হুজ্জত করে সাহাবীরা খারাপ, তাবেঈনরা খারাপ, ইসলাম সব ধ্বংস হয়ে গেছে, এখন যেটা ইসলাম দেখা যায় ওটা এজিদের ইসলাম। আর আসল ইসলাম এজিদ মুসা দিয়েছিল আমাদের কলবে কলবে আছে। আর এই রকমের একটা উদ্ভট, যেটা কোনো বিবেক কোনো বুদ্ধিতে খাটে না, সেটাও বাংলাদেশের মানুষ গ্রহণ করে। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নাত আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্নাহ ট্রাস্ট, 01715400640। আর এই গ্রহণের একটাই সমস্যা যে আমরা ইমানটা ভুলে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বীন না থাকে, তাহলে এই ইমান নেওয়ার কোনো মূল্য নেই। তাকে রাসূল মানার অর্থই যে তার শরীয়ত এখনো নিখুঁত আছে, পিওর আছে, আমরা চাইলে মানতে পারবো। আমাদের সমাজে যে কারণে আমরা সমাজে বিভিন্ন মানুষের সাথে দেখে শুনে দেখি, পীর সাহেবদের কাছে, যারা সমাজের 2-1জন পীর সাহেব যারা ওই লাইনের পীর ছিলেন, যারা সেজদা করতেন, সেজদা নিতেন, মুরিদদের সাথে অশালীন সম্পর্ক করতেন, নিতেন, এইরকম 2-4জন পীর আল্লাহর কিসসা আমার এই সুনান পড়ে বা এই জাতীয় বই পড়ে ভালো হয়েছে। এখনো পীর মুরিদি করেন আলহামদুলিল্লাহ, তবে ওই অশালীনতা বা শিরিকের ভিতরে যান না, কানাকাটা করেন। তাদের মুখে যতটুকু জানছি যে এই জাতীয় অনেক জাল মিথ্যা কথা আছে, যারা মুসলমানদেরকে তারা এগুলো বলেন, এবং মিথ্যা দিয়ে আপনাদের বলছি যে মিথ্যা এবং ব্যাখ্যা দিয়ে, মিথ্যাটা হলো তারা বানান, আর ব্যাখ্যা হলো এই যে যেমন এজিদ সব নষ্ট করে দিয়ে গেছে, এজিদের উমাইয়া যুগে মুসলমানদের ভিতরে এইসব ঢুকেছে ইত্যাদি ব্যাখ্যা তারা দেন। যেটা বলছিলাম, তাহলে আমাদের বাঁচার উপায় হলো আগের জামানার উম্মতেরা যেভাবে নষ্ট হয়েছে, আমাদের উম্মতও সেইভাবে নষ্ট হয়েছে। আমি আপনাদেরকে এগুলো বেশি বলি, বিশেষ করে মাজলিসুস সুন্নাতে, কারণ ভাইরা আমি দেখেছি যুগে যুগে যত মুজাদ্দিদ এসেছেন, আল্লাহর বুজুর্গ নেককার মানুষেরা এসেছেন, সমাজের সংস্কারের কথা বলেছেন, চেষ্টা করেছেন। শিরকের বিরুদ্ধে মুজাদ্দিদ আল-ফিসানি, ফুরফুরে আবু বকর সিদ্দিকী, কি বলে কারামত আলী জৌনপুরি, আব্দুল কাদের জিলানী, অমুক তমুক, কত কথা বলেছেন, কত কথা লিখেছেন, কত সংগ্রাম করেছেন, কিন্তু তাদেরই মৃত্যুর পরে তাদেরকে নিয়ে এই একই শিরিক হচ্ছে। কারণটা কি? কারণ শিরিক এবং বিদআত এটা মানবীয় তবিয়তের কাছাকাছি। মানুষ অতিভক্তি করতে চায়, নতুনত্বকে ভালোবাসে, সমাজের প্রচলনকে পছন্দ করে, তারা টেনে যায় তোলেন আবার জায়গায় চলে যায়। এজন্য আমাদের মনোজগৎ থেকে যদি শিরিককে বের করতে না পারি, বেদাতকে বের করতে না পারি, তাহলে আমাদের কাজকর্মের ভিতরে
সৌন্দর্য থাকবে না, ময়লা হয়ে যাবে, এক সময় হয়তো বা আল্লাহ না করুক শিরিক কুফরেও লিপ্ত হতে পারে। এই জন্য বিভিন্ন আমল আমাদের শিখতে হবে যেটা পজিটিভ, অর্থাৎ যেটা করে আমরা সওয়াব পাবো। আবার বিভিন্ন বিষয় শিখতে হবে যেটার মাধ্যমে আমরা আত্মরক্ষা করব। যেটা বলছিলাম আমরা, নবীর তরিকা থেকে সরে যাওয়া ধ্বংসের পথ, আর সকল উম্মত নবীর তরিকা থেকে সরেছে এই বিভিন্ন কারণে, সমাজের প্রচলন, অতিভক্তি, বিভিন্ন কারণে। আমরা যেন না সরি, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। তিনি একটা হাদিসে বলছেন, তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। তোমাদেরকে আমি রেখে যাচ্ছি সাদা আলোকিত উজ্জ্বল রাজপথের উপরে, যে রাজপথে দিন এবং রাত সমান। এই রাজপথ থেকে গোমরাহ হবে কারা? যারা ডাইনে বামে যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলেছেন ঠিক সেইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের ডানে বামে যাওয়ার, গোমরাহ হওয়ার কোনো পথ নেই, উপায় নেই। আরেকটা বিষয় যেটা দিয়ে প্রথম শুরু করছিলাম আমরা, দাল্লিনের, আল্লাহকে বেশি খুশি করার কথা। আজকে মসজিদে জুমা নিয়ে আমরা কিছু আলোচনা করছিলাম, এটা আমরা আরেকটু ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করব। আল্লাহকে বেশি খুশি করতে যাওয়া থেকেই সকল বেদাতের শুরু। আল্লাহকে বেশি খুশি করতে যাওয়া থেকেই সকল বেদাতের শুরু। এজন্য আমরা যখন হাদিসে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নতের বাইরে অতিরিক্ত ইবাদত করতে যাওয়াকে প্রচন্ড আপত্তি করেছেন, কিন্তু কম করলে আপত্তি করেননি। একজন তাহাজ্জুদ মোটে পড়ে না তেমন কোনো আপত্তি করেননি, কিন্তু একজন তাহাজ্জুদ পড়তে যে তার পদ্ধতির বাইরে সারা রাত পড়ে, এমন বকা দিয়েছেন যে তুমি আমার উম্মতি থাকতে পারবে না। কেন? তাহাজ্জুদ পড়া তো ভালো কাজ, আর ভালো কাজ বেশি করা তো বেশি ভালো। কেউ যদি 2 ঘন্টা তাহাজ্জুদ পড়ে, ভালো না? 4 ঘন্টা পড়লে আরো ভালো, 6 ঘন্টা পড়লে খুব ভালো, 11 ঘন্টা পড়লে সব বেস্ট। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আমি 2, 3, 4 ঘন্টার বেশি পড়ি না। কাজেই তুমি মোটে না পড়ো, চলে, জান্নাত পাবা কনফার্ম। একজন এসে সাহাবী, একজন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যাব, কি করব? বলে ঈমান আনো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। মশহুর হাদিস। তখন সাহাবী বলল, লা আজিদু আলাইহা ওয়া লা আনকুসু মিনহা ওয়া লা আজিদু আলাইহা। আমি এর থেকে এক চুল কমাবো না, বাড়াবো না। 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বো, রমজানে রোজা রাখবো, যাকাত দেবো, হজ করবো, ঈমান তো আনছি, বাড়াবো না, কমাবো না, আর কিছুই করবো না। রাসূলুল্লাহ বললেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুল মিন আহলিল জান্নাতি ফালয়ানজুর ইলা হাদা। কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চায়, এই লোকটা দেখে নিক। তাহাজ্জুদের কথা বলিনি, চাষতের কথা বলিনি, নো প্রবলেম। কিন্তু কিছু সাহাবী নিয়ত করলেন সারা রাত তাহাজ্জুদ পড়বেন, এই সব বকা দিলেন যে তোমরা আমার উম্মতি থাকতে পারবে না। খুব ভালো করে বোঝেন কি জন্য। যে তাহাজ্জুদ পড়ে না, সে কি মনে করে যে তাহাজ্জুদ না পড়ে পড়াওয়ালা আছে আমি ভালো, এটা মনে করে নাকি? করে কি এরকম? সে বোঝে যে আমার কাজটা ঠিক হচ্ছে না, কিছু পড়া ভালো ছিল। আর যে সারা রাত পড়ে, সে 2 ঘন্টা 4 ঘন্টা পড়াচ্ছে, সারা রাত পড়াচ্ছে উত্তম মনে করে, ঠিক না? ঠিক না ভাই? ঠিক। নবীজি কয় ঘন্টা পড়তেন? 2-4 ঘন্টা। এখন যদি কোনো লোক 2-4 ঘন্টা পড়ে, সারা রাত যে পড়ে, সে এটাকে উত্তম বলবে না কম বলবে? বুঝতে পারেননি? সে কি বলবে এটাকে? একজন লোক সারা রাত পড়ে, আর একজন লোক 2-3 ঘন্টা পড়ে। আমি যে সারা রাত তার কাছে বললাম যে মাশাআল্লাহ অমুক হুজুর রাত্রে 3-4 ঘন্টা তাহাজ্জুদ পড়ে, সারা রাত যিনি পড়েন তিনি কি বলবেন? কম বলবে না? কম বলবে। মুখে না বললে মনে হয় সারা রাত পড়লে তার ভালো হতো। তাহলে সুন্নতের প্রতি তার মনে একটা অবজ্ঞা আসবে, আসবেই আসবে, এর কোনো মারি নেই। আর না আসলে সে কন্টিনিউ করতে পারবে না। একজন লোক সারা রাত তাহাজ্জুদ পড়ে, ভালো মনে না করলে পড়তে পারে। যদি সে বুঝতো 4 ঘন্টা পড়লে সব বেশি, সারা রাত পড়লে সব হতে পড়ে কেউ কোনোদিন, তাহলে সে বিশ্বাস করছে তার সারা রাত বেশি ভালো।
এতে বেলায়েত বেশি হচ্ছে, আল্লাহর আন্তরিকতা বেশি, কাশ বেশি হচ্ছে, মোরাকাবা বেশি হচ্ছে, অনেক কিছু সে চিন্তা করছে, ঠিক না? তাহলে 4 ঘন্টা পড়াটাকে কি মনে করছে? কোমা মনে করছে। 4 ঘন্টা পড়া সুন্নত, এটাকে সে কোমা মনে করলো। সারা রাত পড়া সুন্নতের খেলাফ, এটাকে সে উত্তম মনে করলো। তার মানে সুন্নতকে ছোট মনে করলো, অবজ্ঞা করলো। এই জন্য যে ব্যক্তি সুন্নতের তরক করে কিছু, সে সুন্নতকে অবজ্ঞা করে না, সে শুধু তরক করে, তাহাজ্জুদ পড়ে না, এশরাক পড়ে না, চাশত পড়ে না, সে সুন্নত তরক করে কিন্তু অবজ্ঞা করে না। আর যে সুন্নতের উপরে আর সেরা না পড়ে, সে সুন্নতকে অবজ্ঞা করে, সুন্নতে তার পেট ভরে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় অদ্ভুত ব্যাপার, কোন নফল করবে না, তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কিন্তু বেশি করলেই সাইজ করেছেন, রাগ করে গাল দিয়ে উম্মত থাকতে পারবে না বলে অস্থির করে ফেলেছেন। হাদিসগুলো আপনাদের অনেকবার বলেছি, হয়তো বা রিপিট হবে, তারপর আবারও বলি যেহেতু প্রসঙ্গ আসলো, এগুলো খুব সচেতন থাকবেন। এই যে আমাদের ধারণা, ভালো কাজ তো করছে, আমরা কারোর ভালো কাজ নিষেধ করছি না। যেমন সেদিন এক জায়গায় গেছি, বলছি যে মসজিদে যাওয়া কি তো ভালো, মসজিদে জুতো চুরির জন্য যাওয়া কি খারাপ। তা আমি বললাম খবরদার ভাইরা জুতো চুরির নিয়েতে মসজিদে যাবেন না। তা আপনারা মাঝখান থেকে জুতো চুরির নিয়তটা অমিট করে দিলেন, দিয়ে রেকর্ড করে দিলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর খবরদার ভাইরা মসজিদে যাবেন না। তা আব্দুল্লাহ জাহাঙ্গীর মসজিদ বিরোধী হয়ে গেল, কিছু করার নেই। তা আমি আপনাদের বললাম যে আপনারা তাহাজ্জুদ সারা রাত পড়বেন না, অথবা জামাতে পড়বেন না। আপনি আমার বানালেন আমি তাহাজ্জুদ বিরোধী। আমি বললাম যে আপনারা দরুদ সালাম সুন্নত কায়দায় পড়েন, বেদাত কায়দায় পড়েন না, আপনারা বানালেন আমি দরুদ বিরোধী, সালাম বিরোধী। আমি বললাম যে জেকের সুন্নত কায়দায় করেন, বেদাত কায়দায় করেন না, আপনারা বললেন জেকের বিরোধী। তাই বানাবানি একটা ভিন্ন জিনিস, এর কিছু করার নেই। তবে মূল কথা হলো সুন্নতের অতিরিক্ত করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি নারাজ হয়েছেন, কম করলে নারাজ হননি। নফল ইবাদত কেউ না করলে তেমন কিছুই বলেননি, কিন্তু বেশি করলে ভয়ঙ্কর রাগ করেছেন। তার একটা হাদিস, অনেক হাদিস আপনারা জানেন, একটা হাদিস আমরা আবারও বলি আজকে, অনেকেরই তাজকিরা হবে, অনেকেরই নতুন জানা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী অথবা 3 জন সাহাবী, বিভিন্ন রিওয়ায়াত আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসছেন। বাড়িতে এসে পর্দার আড়াল থেকে উম্মুল মুমিনিনদেরকে নবীজির আমল সম্পর্কে জিজ্ঞেস করলেন। কারণ কি? কারণ হলো যে মুমিনের নফল ইবাদত মূলত ঘরে, মসজিদে কম, রাতে, দিনে কম। আমরা অবশ্য বুঝি না, দিনের বেলায় কর্ম বাদ দিয়ে, কর্মে ফাঁকি দিয়ে জিকির, ওজিফা, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল এগুলো কোনোটাই দিন না। দিনের বেলায় আয় উপার্জনের জন্য দৌড়ানো, ছোটা, আর রাতের বেলায় ইবাদত বন্দেগী করা, এটা হলো সাহাবীদের সুন্নত। দিনে ঘোড়ায়, মাঠে, ব্যবসায়ে রাত দিন চলে যাচ্ছে, ব্যস্ত আছেন, এর ভিতরে জিকির ওজিফা যেটা আছে আছে সেটা ভিন্ন কথা। কিন্তু দিনের বেলায় সাহাবীরা কাম কাজে ফেলে থুয়ে বসে থেকেছেন তাসবিহ তাহলিলে, এরকম পাওয়া যায় না। হয় জিহাদের ময়দানে, নায়ক শস্য খেতে, নাইলে ব্যবসায়, কর্মে। কেউ চাকরি করেছেন, পরে জমিতে চাকরি করেছেন, কিন্তু কর্মে আছেন সবাই। আর ইবাদত বন্দেগী আমরা তো বুঝি, ইবাদত বন্দেগী মানে সব মজলিসে, জিকির হচ্ছে মজলিসে, দোয়া হচ্ছে মজলিসে। সাহাবীদের সময় এরকম ছিল না। এমনি মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, কিন্তু ব্যক্তিগত আমলগুলো অধিকাংশই ঘরে ছিল। নফল নামাজ ঘরে পড়তেন, রোজা রাখতেন কি না রাখতেন বাইরে থেকে বোঝা যেত না, বাড়িওয়ালিরা বুঝতেন। তো এজন্য সাহাবায়ে কেরাম আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জানতে। তো নবীজির স্ত্রী আমল বললেন, কি বললেন এটা হাদিসে নেই, তবে সাহাবীদের রিয়াকশনটা আছে। ফাকান্নাহুম তাকাল্লুহা, সাহাবীরা শুনে খুব কম মনে করলেন যে মাত্র 2 ঘন্টা 3 ঘন্টা তাহাজ্জুদ পড়েন, মাসে মাত্র 3-5টা রোজা রাখেন, তো বেশি হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরিয়ানিও খান, বিরিয়ানি খেতে নয়, কথার কথা বলছি, ভালো ভালো জিনিস খান, ভালো কাপড়ও পরেন, ভালো বিছানায় শোন। রাসূলুল্লাহ বেশি ভালো বিছানায় শুতেন না, তবে আমাদের মতো দরবেশ ছিলেন না, একেবারে অনেক দামি কাপড়ও পরতেন, একদম কমা কাপড়ও পরতেন, ভালো খাইতেন, সাধারণত কমা খাইতেন। সাহাবায়ে কেরাম ওই 3 জন বা কয়জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের ডেসক্রিপশন শুনে
ফাকান্নাহুম তাকাল্লুহা, কম মনে করলেন। কম মনে করে তারা কিন্তু বেয়াদবি করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তারা কি বললেন? আইনা নাহনু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির সাথে তো আর আমাদের তুলনা হয় না। নবীজি গুনাহী, তা তো লাগে না। আমরা গুনাহগার, আমাদের তো বেশি লাগবেই, কাজে আমরা একটু বেশি করব। নবীজির চেয়ে মুত্তাকি হওয়ার জন্য না, নবীজির কাছাকাছি যাওয়ার জন্য। নবীজি তো যেহেতু তার কোনো গুনাহ নেই, অল্পতেই তিনি অনেক দূরে গেছেন। আমাদের যেহেতু অনেক গুনাহ, আমরা অত দূর না গেলে নবীজির কাছে যেন যেতে পারি, কাজে আমাদের একটু বেশি করা লাগবে। তখন একজন বললেন যে আমি রাতে ঘুমাবো না, তাহাজ্জুদ সারা রাতে পড়বো। আরেকজন বললেন যে আমি দিনের বেলা প্রতিদিনই নফল রোজা রাখবো। তার মানে এই না যে তারা হারাম দিনে রাখবেন, যেদিনে যায় সেই সব দিনে আর কি 12 মাস রোজা রাখবেন। আরেকজন বললেন আমি গোশত খাবো না, আমি শাকসবজি খেয়ে কাটাবো। আরেকজন বললেন আমি বিছানায় শোবো না, মাটিতে শুয়েই কাটাবো। আরেকজন বলছেন যে আমি বিয়ের সাথে করবো না, অবিয়েত্তই থাকবো। বিয়ে করা মানেই ঝামেলা, আল্লাহর জিকির ভুলে যেতে হয়, বিয়ে করলে বউদের সময় দিতে হয়, সংসার অনেক কষ্ট, আল্লাহর ইবাদতের পথে বাধা। এই যে সাহাবীরা যে নিয়তগুলো করলেন, কোনো খারাপ নিয়ত আছে কিনা বলেন? সবগুলোই কিন্তু ভালো নিয়ত।